আমাদের এইখানে যে উস্তাদ তার উস্তাদ, আমাদের এখানে শিক্ষক, প্রধান শিক্ষকের সম্মানিত উস্তাদ মোহতারাম হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব, বহুদামিম পাটিবন্দর মিফতাহুল উলুম মাদ্রাসা সোনারগাঁও, হুজুরকে হুজুরের মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি নববী পুষ্পকুঞ্জে কুরআনুল কারীম তিলাওয়াত পড়া, তিলাওয়াত শোনা, কুরআনুল কারীমের নিসবতে এমন একটি জায়গায় আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় আনতে বলি আলহামদুলিল্লাহ। এখানে উপস্থিত রয়েছেন হযরতে উলামায়ে কেরাম এবং আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্রবৃন্দ, আসাতাজে কেরাম, অভিভাবক বৃন্দ। আজকের এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, বরকতপূর্ণ অনুষ্ঠান। এমন একটি সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি, আমি অত্যন্ত আনন্দিত। আমার জীবনের ভালো লাগা সময়ের আজকের এই মুহূর্তটা আমি খুব ভালো মনে করছি। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল মঞ্জুর করে নেন। আমি যতটুকু শুনেছি এবং ব্যানারেও দেখতে পাচ্ছি, ছাত্রদের মাঝে আজকে পুরস্কার বিতরণ হবে এবং অভিভাবকদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন। মুরব্বীদের জবান থেকে শোনা কিছু কথা বলবো। আমাদের মুরব্বীরা বলেছেন যে একজন ছাত্র ভালো ছাত্র হওয়ার জন্য 100% তার পিছনে মেহনতের প্রয়োজন। আর ওই 100% মেহনতের 60% মেহনত হবে অভিভাবকদের, 20% মেহনত ছাত্র নিজে করবে, আর 20% শতকরা 20% মেহনত আসাতেজায়ে কেরাম করবেন। ছাত্র 20% মেহনত করলো, মাদ্রাসায় দিয়ে গেছে তো মেহনত করতেছে, আসাতেজায়ে কেরামও মেহনত করাচ্ছেন, মেহনত করে ছাত্রদের পিছনে সময় দিচ্ছেন। কিন্তু যেখানে 60% মেহনত অভিভাবকের প্রয়োজন, এটা যদি ঘাটতি হলো তাহলে এই সন্তান কখনো তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারবে না সহজে। এই জন্য অভিভাবকবৃন্দ যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার এই পরামর্শ, এ কথা থাকবে যে আমরা আমাদের সন্তানের যথাযথ খোঁজখবর রাখব। আমাদের দৃষ্টিভঙ্গি একটু পাল্টানোর প্রয়োজন। একজন অভিভাবক তার একটা ছেলে স্কুলে পড়ে, আর একটা ছেলে মাদ্রাসায় পড়ে, এক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? স্কুলে পড়ে তার জন্য হাজার হাজার টাকা আমি খরচ করতেছি, কারণ আমার ছেলেটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক কিছু তাকে আশা নিয়ে তার পিছনে হাজার হাজার টাকা খরচ হয়। কিন্তু আমাকে দেখতে হবে আমার এই সন্তান যেটা মাদ্রাসায় ভর্তি হয়েছে, এটা তো আমার দুনিয়ারও সম্পদ, পরকালেরও সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান আমার জানাজা পড়াবে, মৃত্যুর পরে আমার জন্য তিলাওয়াত করে সওয়াব রেসানি করবে, দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে,
আমার এই সন্তানের প্রতি আমার খেয়াল আরো বেশি রাখা দরকার। একজন অভিভাবক সে ইচ্ছা করলে পারে তার সন্তানকে লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে। বড় বড় মনীষী যাদের কথা আমরা শুনি, প্রত্যেকটা মনীষীদের পিছনে আমরা খোঁজ নিয়ে দেখব অভিভাবকের বড় ত্যাগ ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই, আজমিরি রহমতুল্লাহি আলাই, ওনার নাম শুনেছি, অনেক বড় ব্যক্তি ছিলেন। উনি এক বয়ান করতেন, ওই বয়ানে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যাইতেন। বয়ানে মুসলমান হয়ে যেত, কাফের মুসলমান হতো। তো এক বয়ানের মধ্যে এরকম অনেক লোক মুসলমান হয়েছেন। তো খুব খুশি, আনন্দ। তো মাও বুঝতেছেন আমার সন্তান খুব আনন্দিত। কি ব্যাপার? বলে যে মা আজকে এমন হয়েছে, আলহামদুলিল্লাহ আমার কথায় অনেক মানুষ হেদায়েত পেয়েছে, দ্বীনের উপরে আসছে। তো মা বলতেছে, সন্তান শোনো, তোমার এই বরকতওয়ালা জবান, যেই জবানে মানুষ মুসলমান হয়েছে, এই বরকতওয়ালা জবান বানানোর জন্য আমারও কিন্তু ত্যাগ আছে। তুমি যখন ছোট ছিলা, যখন আমার দুগ্ধ পান করার জন্য মুখ স্তনে লাগাতে, তখন আমি প্রত্যেকবার অজু করে তোমাকে দুগ্ধ পান করাতাম। অজু করে দুধ পান করাতাম। বরকতওয়ালা জবান তোমার আল্লাহ তাআলা এর মাধ্যমে করেছেন। এই জন্য তোমার কথায় মানুষ হেদায়েত হয়। বুঝাতে চাচ্ছি ভাই ও দোস্ত বুজুর্গ, আমি একজন অভিভাবক হিসেবে আমার সন্তানের জন্য টাকা পয়সা, সময়, দোয়া, কান্নাকাটি সব কিছু সর্বস্ব যদি নাকি আমি করতে পারি, ইনশাল্লাহ আশা করি এই 60% মেহনত পুরোপুরি করলে আমার সন্তানের বাকি 20% মেহনত করা সহজ হবে। আর আসাতেজায়ে কেরাম তো আছেনই, আর অত্র প্রতিষ্ঠানের আসাতেজায়ে কেরাম যে কেমন গুণের, কেমন সিফাতের, আমি আর বলার অপেক্ষা রাখে না। শহীদুল ইসলাম হাফেজ, শহীদুল ইসলাম মাওলানা মুফতি হাফেজ, হেফজখানার মধ্যে তো সাধারণত মুহতামিম সাহেবরা চিন্তা করেন এত বড় আলেমের দরকার নাই, হাফেজ সাহেব হইলেই হয়। কারণ হেফজও পড়াইবা, আলেমের দরকার কি? ও তো আর কিতাবুস সরফ, কিতাবুন নাহব, বালাগাতের কিতাব পড়াবে না। তাদের মধ্যে নজর থাকে এটাই যে হাফেজ হইলে হয়। কিন্তু যারা ফিকিরবান ওস্তাদ মুহতামিম, তারা চিন্তা করেন শুধু হাফেজ হলে হবে না। একজন হাফেজের মধ্যে, তার মধ্যে যদি সে যদি আলেমও হয়, তার চিন্তা ধারা, তার আখলাক এটা সুন্দর হয়। আর তার আখলাক যদি সুন্দর হয়, ছাত্রদের আখলাকও সুন্দর হবে। এই জন্য মুহতামিম সাহেব অনেক ফিকিরমান মানুষ। মাঝে মাঝে শহীদুল ইসলাম এর কাছ থেকে শুনি, হুজুর অনেক ফিকির করেন আমাদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে। আমার জানা মতন জানি না কয়টা মাদ্রাসা আছে, উস্তাদের অপারেশন হইলেও মুহতামিম সাহেব বলে কত টাকা লাগছে আমি দেব। বিবির সিজার হইলেও বলে কত টাকা লাগছে এই বিলটা আমি দেব। মা বাবা পেরেশান, তো পেরেশান হইলে যে শিক্ষকটা উনিও তো পেরেশান। তা আপনার আব্বা আম্মা যদি পেরেশান হয়, হুজুর আমাকে বললেন আমি আপনার পাশে দাঁড়াবো, আলহামদুলিল্লাহ বলবেন না? তো একজন ওস্তাদ যদি নাকি একেবারে তার অন্য কোনো মাসগালা না থাকে, কোনো চিন্তা না থাকে, বহিরাগত কোনো ফিকির না থাকে, পরিবার নিয়ে, সংসার নিয়ে, সব কিছু থেকে যদি নাকি মুক্ত হয়, তাহলে এই ওস্তাদের পুরা জেহেন, পুরা ফিকির ছাত্রদের উপরে থাকবে। ঠিক কিনা বলেন? জি, মুহতামিম সাহেব এমন একজন আখলাকওয়ালা মানুষ যিনি ওস্তাদকে অন্য মাসগালা থেকে দূরে রাখতে চান এবং শুধু কেবল এই ছাত্রদের মাসগালা নিয়ে যেন থাকেন, এই ফিকির উনি করেন। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন, ওনার ফিকিরে আল্লাহ তাআলা বরকত দেন, ওনার হিম্মতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমরা অভিভাবক যেন এমন সুন্দর সিফতের অধিকারী হতে পারি, ছাত্রদের উপর যেন আমাদের পুরা একেবারে 60% যেই ফিকির থাকা দরকার এটা থাকবে তো ইনশাআল্লাহ। পরিশেষে বলবো আমাদের ছাত্রদের উদ্দেশ্যে, মোহাম্মদ ইবনে ফুজাইল বলখি রহমতুল্লাহি আলাই উনি বলেছেন যে দুর্ভাগা তারা যাদের মধ্যে এলেম আছে আমল নাই, আবার আমল আছে কিন্তু তাদের মধ্যে এখলাস নাই। 3 শ্রেণীর মানুষকে দুর্ভাগা বলেছেন। এলেম আছে কিন্তু আমল নাই, এমন যেন না হয়। এলেম এটা অনেক বরকতওয়ালা জিনিস, অনেক দামি জিনিস, কিন্তু এই এলেমের সাথে আমাদের থাকতে হবে আমল। কি থাকতে হবে বলেন? আমল থাকতে হবে। যা শিখলাম এই অনুযায়ী আমি চলবো, মাদ্রাসার ভিতরেও মাদ্রাসার বাহিরেও।
2 নাম্বার হলো যে আমল আছে ঠিকই, আমলটা রেজায়ে খুদাবন্দি নাই, তো ইখলাস থাকতে হবে। 3 নাম্বার দুর্ভাগার আলামত বলেছেন যে বড়দের সাথে থাকে, ওলামায়ে কেরামদের সাথে থাকে, মাদ্রাসার উস্তাদদের সান্নিধ্যে থাকে, কিন্তু তাদের কাছ থেকে কোনো ফায়দা নিতে পারে না। তাদের কি চাল চলন, আলেমদের কি ওঠা বসা, উস্তাদদের কি চলাফেরা, ওটা থেকে নিজের মধ্যে কিছু ফায়দা আনা, এটা তার মধ্যে থাকে না। তো বলে যে সে দুর্ভাগা। আমরা যেন দুর্ভাগা না হই, আমাদের মধ্যে এলেম থাকবে, আমল থাকবে, ইসলাম আমাদের মধ্যে আমল থাক, ইখলাস থাকবে, এবং আমরা বড়দের সাথে থাকি, বড়দের কাছ থেকে আমরা কিছু শিখব। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। এই আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে আল্লাহ তাআলা মাকবুলিয়ত দান করেন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।